বেলালের সাথে সম্পর্ক এমন ছিল যে নবীজি একটু ঘুমাই রইছেন, ফজরের সুন্নত পড়া, বেলাল অস্থির, ঘর থেকে বাইরে না কেন, জামাতের টাইম হয়ে গেছে। আবু বকর ওমর মনে মনে বলতেছেন কি, নবীজি ঘুমাই রইছেন, নবীজির কলব তো আর ঘুমায় না, চোখ না ঘুমায়, তা ঘুমাই রইছেন। আল্লাহ পাকের সাথে হয়তো কোনো কাণ্ড কারবার চলতেছে, চলুক, দরকার পড়ে আল্লাহ নামাজের টাইম পিছিয়ে দিবে, দরকার পড়ে আল্লাহ তাআলা সূর্য উঠানো মুলতবি রাখিয়ে দেবে, সমস্যা কি, নবীজি ঘুমায়, ঘুমাক। বেলাল তার ওইসব গবেষণা না, সে পায়চারি করে, হাঁটে, দরজার কাছে যায় আবার ফিরে আসে, দরজার কাছে যায় আবার ফিরে আসে। এক পর্যায়ে বলে উঠছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। নবীজি উঠছে, উঠে, এ বেলাল, জি ইয়া রাসূলুল্লাহ, তোর এই কথা কে শিখিয়ে দিল? আল্লাহ মাথায় ঢাইলে দিছে। জোরে কর না আল্লাহু আকবার। আল্লাহ পাক মাথায় ঢেলে দিছে। আগামীকালকের থেকে ফজরের নামাজে এই আল্লাহু আকবার বলার আগে আসসালাতু খায়রুম মিনান নাওম কোষ, এই দুইটা বইলা তারপরে আজান শেষ করবি, হাইয়া আলাল ফালার পরে এটা বলবি। বেলাল নবীজির ঘুম থেকে ডাক দেয়, এক হাদিস শুনে, আর এক হাদিস শুনে, এটা বুখারী শরীফের হাদিস। নবীজি গেছেন সালিশ বৈঠকে, এ কেউ নড়েন না, ওই নড়েন না, বাদাম বুদাম খাইস না তোরা, এ আমার দিকে চাইয়ে থাকতে হবে সবাই, হ্যাঁ আচ্ছা। নবীজি গেছেন সালিশ বৈঠকে, কোথাও একটু ঝগড়া লাগছে, ঝগড়া মিটাইতে, আর ঝগড়া মিটাইতে যাওয়া হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, উনি খানায় কাবা মসজিদে হারামে ইতিকাফ করতেছিলেন। এই সময় একজন আইসে ওনাকে বলে কি, অমুকখানায় গন্ডগোল লাগছে, একটু মিটাইতে হবে। উনি ইতিকাফ থেকে রওনা দিছেন। যখন রওনা দিছেন তো সবাই বলতেছে, হুজুর আপনি তো ইতিকাফে। আমি ভালো করে জানি আমি ইতিকাফে, আমি জানি আমি ইতিকাফে, কিন্তু আমি যে কাজে যাইতেছি এমন হাজারো ইতিকাফ থেকে উত্তম কামে যাইতেছি, মানুষের মধ্যে মীমাংসার জন্য যাইতেছি। তো নবীজি ওই বৈঠকে গেছেন, তো সালিশ মীমাংসার বৈঠক লম্বা হয়েছে, নামাজের টাইম হয়ে গেছে, বেলাল আজান দিছে, আজান দিয়ে তাকাই নিচ্ছে উত্তর দিকে, নবীজি তো এখনো আসতেছেন না। তো নবীজির পরে কার অবস্থান এটা সব সাহাবীরা জানত, বেলালও জানত। বেলালকে কি, আবু বকর যান নামাজ পড়ান, যান নামাজ পড়ান। আবু বকরকে কি, নবীজি আসুক পরে নামাজ হবে, তুই চুপ কর, তো চলে গেছে। কিন্তু নবীজি আসতেছেন না, এক পর্যায়ে বেলাল আবু বকরের ধাক্কা দিয়ে নবীজির মেহরাব করে বসে দিছে, পৌঁছে দিয়ে একামত দিয়ে দিছে। একামত যখন দিয়ে দিছে, এখন আবু বকর কি করবে, মুসল্লিরা দাঁড়াই গেছে, আবু বকর ইমামত শুরু করে দিচ্ছেন। ইমামত তো শুরু, নবীজি এসে গেছে। আর নবীজি আসলে কেমন হইতো, সুবহানাল্লাহ। আমি একবার উত্তরবঙ্গ সফর করে ময়মনসিংহ আসছি, মুক্তাগাছা, আবার মাহফিল হলো কিশোরগঞ্জে। তা আমি বললাম যে তোমরা আমার মাগরিবের পরেই দিয়ে দাও, না দিলে কিন্তু আমি চলে যাব। তো কয় যে হুজুর আপনি বয়ান করে গেলে তো ওখানে আর ভালো বেশি বক্তা ছিল না, আজকে তো অনেক ভালো বক্তা ছিল, তা আপনি চলে গেলে পরে মাহফিলটা ভেঙে যাবে। আমি কই ভাঙ্গা না ভাঙ্গা বুঝি না, আমার কিশোরগঞ্জ যাইতে হবে, দিলে দাও, নাহলে আমি চলে যাব। কত চলে, আমি গিয়ে বসে রয়েছি স্টেজের, স্টেজে এমন জায়গায় বসে আছি, ঘোষক না এইদিকে বসা, এখন মনে পড়ছে, ওখানে ঘোষক মাইকে বলতেছে কি যে এই বক্তা যে বয়ান করতেছেন ইয়াহিয়া মাহমুদ সাহেব আসার আগ পর্যন্ত বয়ান চলতে থাকবে, উনি আসলে পরে ওনার বয়ান শেষ হবে। এটা 2-3 বার কইলো। তা আমি বললাম কি, আমি আইছি, শুনেন কথা, বললাম কি আমি আইছি, আমি স্টেজে গিয়ে বসা, তাও সেটের পানি। আর নবীজির অবস্থা কি ছিল, যখন কোনো জায়গায় ঢুকতেন তো মনে হইতো তাদের কাছে যেন কয়েক লক্ষ পাওয়ারের বাতি জ্বলে উঠছে, আলোর ঝলকানি, চেহারার আলোর ঝলকানি। এটা আমার কথা না। নামাজে দাঁড়াইয়া নবীজি সালাম ফিরাইয়া নামাজ শেষ করে বলতেছেন, এই মিয়া তুমি কাতারের থেকে সামনে আগাইছিলে কেন? এটাও বুখারী শরীফের হাদিস শুনে দিচ্ছে। তুমি পিছনে ছিলে কেন? আর তুমি নামাজের মধ্যে চুলকাও কেন? আরে সাহাবীরা মনে মনে কয় কি, আপনার মুখ হলো দক্ষিণ দিকে, আমরা আপনার পিছনে, আপনি আমাদেরকে দেখলেন কেমনে? এ মনে মনে প্রশ্ন। তো মনে মনে যে প্রশ্ন, নবীজি বলতেছেন, ও এ আওয়াজ আর একটু কমাই দাও। তো ও তোমরা ভাবতেছো আতারাও না কেবলাতি হা হুনা, এখানে কেবলা কোন দিক? এদিক। আতারাও না কেবলাতি হা হুনা,
তোমরা মনে করছো আমার কিবলা এই দিক, আমি বুঝি পিছনে দেখি না? ওয়াল্লাহি, বুখারী শরীফের হাদিস শুনে দিচ্ছি, ওয়াল্লাহি ইন্নী লা আরাকুম মিন ওয়ারাই যহরি, আল্লাহর কসম আমি আমার পিছন থেকেও তোমাদেরকে দেখি। জোরে কর না আল্লাহু আকবার। পিছন থেকে দেখতেন কেমনে? এই যে এই দিকের পিচ্চিগুলা, তোরা মেলা ফাঁক দিয়ে বসে রয়েছিস না, আয় কাছে, আয় কাছে। হুজুররাও ওখানে বসা, একটু কবে না সামনে আসতে, হ্যাঁ কাছে এসে বসে। মাশাআল্লাহ এই দিক সুন্দর হয়ে গেছে, এদিক সুন্দর হয়ে গেছে, এখন সুন্দর হয়ে গেছে আলহামদুলিল্লাহ। একটু একটু ফাঁক আছে, ওই যে কিছু বসে রয়েছে মনে হয় যে কত তাড়াতাড়ি উঠতে পারে না, এই চিন্তায় আছে। তোমরা একটু কাছে এসে বসো, ফাঁকগুলো বন্ধ করো, আসো আসো। আচ্ছা, তো এখন নবীজি পিছনে দেখতেন কেমনে? একদল মুহাদ্দিস বলেন, নইডেন না কেউ, মনোযোগ দিয়ে শুনেন। একদল মুহাদ্দিস বলেন কি, নবীজির মহরে নবুয়তে চোখ ছিল, ওই চোখ দিয়ে দেখতেন। আচ্ছা, আমার আল্লাহ যদি আমার হাতের এখানে পিঠে চোখ দিয়ে দেয়, এটা দিয়ে দেখি, এটা কোনো কারামত হইল? এটা কি? আল্লাহ এখানে চোখ দিছে, এই জায়গা দিয়ে দেখি। আল্লাহ এখানে চোখ দিছে, এটা দিয়ে দেখি। নবীজির যদি আল্লাহ চোখই দিয়ে থাকেন, চোখ দিয়ে দেখবেন, এটা এমন কি মুজিজা? আব্দুল্লাহ দরখাস্তি রহমতুল্লাহ আলাই হাফেজে হাদিস ছিল, সিহাসিত্তের সব কিতাব মুখস্থ ছিল। এই এমন না, আমি এক হাফেজে বুখারি পাইলাম সাভারে, ভলিউম একটু কমাই দিই, সাভারে এক হ্যান্ডবিল দেখলাম, দেখি যে হাফেজে বুখারি। আমি তারে ডাক দিলাম, খবর নিলাম, খুব খুশি লাগলো, বুখারি শরীফের হাফেজ। তো ডাকাইয়া বললাম, দেখি তরুণ, তুমি হাফেজ বুখারি শরীফ? জি হুজুর। আমার একটু কৌতূহল হইলো যে একটু হাদিস শুনি, আমিও তো একটু বুখারী শরীফ পড়াই। আমি বললাম কি, এই হাদিসটা একটু বলো তো। আমি কিছু শব্দ বললাম, লাকাদ রাআইতুনি ইয়াওমা আবি জান্নাল ওয়ালাউ আস্তাতিউ আন আরুদ্দা আমরা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লারাদাতু। আপনারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না কেন? আর জন্য এই ভুল না হয়। ওয়ালাকিন ওয়াল্লাহি মা ওয়াদানা সুয়ুফানা আলা ওয়াতিকিনা লিআমরিন ইউফতিউনা ইল্লা আমরিন আসহালনা বিনা ইলা আমরিন নারিফুহু ক্বাবলা হাযাল আমর মা নাসুদ্দু মিনহা খাসমান ইল্লা ফাজারা আলাইনা খুসাম লা নাদরি কাইফা নাতি লাহু। এতটুকু আমি পড়ে করলাম যে এই হাদিসটা পড়ো। এই তুই কি মোবাইল দেখিস? এ আমার দিকে তাকা, নিচের দিকে দেখবেন, এই দিক ঘোর ঘোর, অমনোযোগী হবি না। পিচ্ছি বুড়া সব সমান। হ্যাঁ তোরে কইছি, পিছনে কি দাওস, আমার দিকে থাকা। হ্যাঁ আমি মুদাররিস, আমি কোনো বক্তা না। এই হাদিস পড়ে বললাম কি, এটা একটু শুনো হুজুর, এটা একটু কিতাব দেখতে হবে। রাগ উঠে গেছে। আর এক হাদিস বললাম, একটু বলো, একটু দেখতে হবে। তখন মনে চাইতে জুতা খুলে পিটে। বুখারীর হাফেজ নাম দিছ, তামাশা করতেছো মানুষের সাথে। হাফেজে বুখারী ছিলেন, হাফেজে হাদিস ছিলেন মৌলানা আব্দুল্লাহ দরখাস্তি রহমতুল্লাহ আলাইহি। তো উনি মালিবাগ জামিয়ার কাজী মুতাসিমুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহির সাথে খুব গভীর সম্পর্ক ছিল। তো উনার দাওয়াতে উনি আসছে, উনি বয়ান করতেছে। তা আমি আবার খুব মনোযোগী শ্রোতা, আমি কারো কথা শুনলে তার দিকে তাকাই থেকে মনোযোগ দিয়ে শুনি, ছাত্র জামানার থেকে এখনো বয়ান যখন শুনি মনোযোগ দিয়ে শুনি। তো বয়ান শুনতেছিলাম, এক পর্যায়ে উনি বললেন, সব কাহো সুবহানাল্লাহ। আমরা বলছি সুবহানাল্লাহ, ফের কাহো সুবহানাল্লাহ, আবার বলো, আবার বলছি। এরপরে কই কি জোরসে কাহো। তখন আমি মনে মনে বললাম যে বুড়া জোরে কয় কেন, বারে বারে বলায় কেন? তখন বুঝিনি, এখনো খুব একটা বুঝি তা না, মনে হয় যেন একটু একটু বুঝি, মনে হয় একটু একটু বুঝতে শিখছি। কি সেটা? সুবহানাল্লাহ একবার বললে 10 নেকি হয়। কোরআন শরীফের আয়াত চিন্তা করে বললে 90 নেকি হয়। বলে ফেলেন সুবহানাল্লাহ, কি সমস্যা? ফিরআউনের নাম যদি কেউ ভক্তি নিয়ে নেয়, ঈমান থাকবে। কিন্তু যদি এই আয়াত পড়ে, 3 শুয়োরের নাম একসাথে আসছে কোরআন শরীফে। কয় শুয়োর? ইলা ফিরআউনা ওয়া হামানা ওয়া কারুন ফাকালু সাহিরুন কাযাব। আছে নি আয়াত কোরআন শরীফে? আচ্ছা, এখন বলেন এটা যদি কেউ নামাজে পড়ে
ফিরাউনের নামেও 5 অক্ষর, হামানের নামেও 5 অক্ষর, কারণের নামেও 5 অক্ষর। নামাজের মধ্যে তিলাওয়াত করলে আমল নামায় 1500 নেকি হবে। এই ফিরাউন হামান কারণের নাম নিয়ে কেন? কোরআন শরীফের আয়াত। তো সেখানে সুবহানাল্লাহর মধ্যে 9 অক্ষর। কেউ যখন সুবহানাল্লাহ বলবে কোরআন শরীফের আয়াত চিন্তা করে, আল্লাহ পাক আমল নামায় 90 নেকি দান করে দিবে। বলেন, জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, কি বলতে গিয়ে কি বলে ফেলতেছি দেখেন। আর যদি কেউ এই চিন্তা করে বলে ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ ওয়াকালু ইন্নাল্লাহা সালিসু সালাসা। আমি আমার পকেট থেকে বলতেছি না, কোরআন শরীফের আয়াত বলতেছি। ওই যে এরা ফাঁক দিয়ে বসে রয়েছে, কইছি কায় কায় মিশে বসতে, বারবার কেন বলতে হবে? ওই যে ওখানে একজন বুড়া, একজন পা লম্বা করে দিয়ে বসা, এরকম বসেন না, কাছে চলে আসেন, গায়ে গায়ে মিশে বসেন। ওখান থেকে ওঠেন, আপনারা উঠে সামনে চলে আসেন। জি, সামনে আসেন, মনে কষ্ট নিয়েন না। এটাই আদব। আদব বড় জিনিস। আদব ঠিক থাকবে। যাদের কোমরে ব্যথা নেই তারা চেয়ার থেকে নেমে যান, নেমে প্যান্ডেলে বসে। এই প্যান্ডেলের মধ্যে খায়ের বরকত, আম জনতার সঙ্গে মিশতে হয়, এর মধ্যে আল্লাহ তাআলা বরকত রাখছে। তো বলতেছিলাম যে ইহুদিরা বলে আল্লাহ দুর্বল হয়ে গেছেন, তার সহযোগী দরকার, তো উজায়েরকে আল্লাহর ছেলে বানাই দিলাম। খ্রিস্টানরা বলে যে আল্লাহ পাকের হাত পা টিপা দরকার, বুড়া হয়ে গেছে, এজন্য মারিয়াম রে আল্লাহর বউ বানাই দিলাম। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ঈসাকে আল্লাহর ছেলে বানাই দিলাম। উম্মতে মুহাম্মাদি যখন এই জল্পনা কল্পনা করে, ওরা বলে, ইহুদিরা এই, খ্রিস্টানরা বলে এই, আর আমরা কি বলি? আল্লাহ তুমি জানো। বলে কি? লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো কোনো কিছু নাই। লা শিবহা ওয়ালা মিসলা ওয়ালা কুফুয়ালি মাওলা, লা শিবহা ওয়ালা মিসলা ওয়ালা কুফুয়ালি মাওলা, লা বিলদা ওয়ালা ওয়ালিদালা আম্মা ওয়া খালা। আমার আল্লাহর মতো কোনো কিছু নাই। আল্লাহ বডি থেকে পাক, জায়গা থেকে পাক, জামানা থেকে পাক, পিতা হওয়া থেকে পাক, পুত্র হওয়া থেকে পাক, স্বামী হওয়া থেকে পাক, দুর্বলতা থেকে পাক, অক্ষমতা থেকে পাক। এই জল্পনা কল্পনা নিয়া কেউ যদি সুবহানাল্লাহ বলে, তার নেকি এত হয়, এত হয়। আমার কথা না, নবীজি বলেন আসমান জমিনের মাঝের ফাঁকা জায়গার অর্ধেকটা ওই এক সুবহানাল্লাহর নেকি দিয়ে ভইরা যায়। আর একটা সুসংবাদ দিব কিনা? দিব। যে সুবহানাল্লাহ বলে আল্লাহ তার সাথে কথা বলে। আল্লাহ কথা বলে কেমনে? কেউ যখন বলে সুবহানাল্লাহ, তো আল্লাহ পাক বলেন সাব্বাহতানি, তুই মানে পবিত্র বললি, সাব্বাহতুকা, চল আমিও তোকে পবিত্র বানিয়ে দিলাম। তো এর থেকে বড় সৌভাগ্য আর আছে নাকি? হ্যাঁ, আমি একবার সুবহানাল্লাহ বলবো, আল্লাহ আমার সাথে কি করবে? কথা বলবে। এর থেকে বড় সুসংবাদ আছে, দিব। নবীজি বলেন কামা তাহইয়াউনা তামুতুন ওয়া কামা তামুতুনা তুবাসুন। জীবন যেমন মরণ তেমন, মরণ যেমন হাসর তেমন। জীবন চলবে সুবহানাল্লাহর উপর, জীবন চলবে আলহামদুলিল্লাহর উপর, জীবন চলবে আল্লাহু আকবারের উপর, জীবন চলবে মালিকের কদমে সিজদা দেওয়ার উপর, জীবন চলবে রব্বানা যালামনার উপর, জীবন চলবে রব্বিরহামহুমার উপর। এর উপর যার জীবন চলবে, নামাজে দাঁড়াইয়ে বলবে সুবহানাক আল্লাহুম্মা, রুকুতে গিয়ে বলবে সুবহানা রাব্বিয়াল আযীম, সিজদায় গিয়ে বলবে সুবহানা রাব্বিয়াল আলা। এর উপরে যার জীবন চলবে, বলে মরণের সময় টেনশন করতে হবে না, আল্লাহ পাক তার জুবান দিয়ে আল্লাহর নাম বের করে দিবেন। তো নাম যদি আল্লাহর বের হয়ে যায় তো জান্নাতে যাবে না, জান্নাত দেখতে দেখতে মরবে। কি করবে? জান্নাত দেখতে দেখতে মরবে। তো কার মনে চায় মরণের সময় জুবান দিয়ে আল্লাহ বের হোক? মনে চায়? যদি মনে চায় তো তসবির আমল করবো তো ইনশাআল্লাহ। এখন ফাঁকে একটা ছোট্ট গিফট দিয়ে দেয়। গিফট কি? গিফট যে 3 তসবির হিকমত কি? সুবহানাল্লাহ বললে পাক হয়, বলেন। আলহামদুলিল্লাহ বললে ধনী হয়। আল্লাহু আকবার বললে আরশে আজিমে গিয়া মালিকের সঙ্গে মিশে যায়। আর কি চাই? সুবহানাল্লাহ বললে পাক হয় কেমনে? সহিহ হাদিস। কেউ যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, হুজুর
আজকে একটু গরম ওয়াজ করবে আর আইসে কি তসবির ওয়াজ শুরু করে দিছে না। ये शरीयत ये तरीकत दिन बचाने के लिए সবকিছুর মাকসাদ মালিকের সঙ্গে সম্পর্ক জোড়া। আমার দরকার হলো আল্লাহর সাথে জোড়া, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। পরে বলতেছি, আসল কথা তো বলা হয় নাই। পরে যদি আল্লাহ তৌফিক দেয় বেশি লম্বা সময় বলতে পারবো না, শরীর টরীরও ভালো না। আর যা ওয়াজ হয়ে গেছে এরপরে আমার ওয়াজের কোনো দরকারও নেই, এবং আমি বুঝতেছি। তো বলতেছিলাম কি, তোমার মুখ কালা কেন? মুখ কালা থাকে জান্নাতের বাগানে বসে কারো। এটা কি জান্নাতের বাগান না? জান্নাতের বাগানে বসে কারো মুখ কালা থাকে? আচ্ছা, ও আমরা দুজন বসা, আমরা দুজন কালা, উনিও কালা, এই জন্য মনে হয় স্টেজে দেখতে একটু খারাপ লাগতেছে না? বেলালও তো কালা ছিল না? বেলালও কি ছিল? কালা ছিল। হযরত জাহের রাদিয়াল্লাহু তাআলা আনহু কালা ছিল, উসামাও কি কালা ছিল। কিন্তু এই তিনও কালার সাথে নবীজির যে খাতির ছিল, সুবহানাল্লাহ। বেলাল কালার, কথা কোন দিক থেকে কোন দিক চলে যায়, কি করি না। বেলালের সাথে কেমন সম্পর্ক ছিল নবীজির, আল্লাহ আল্লাহ। বেলালের সাথে সম্পর্ক এমন ছিল যে নবীজি একটু ঘুমাই রইছেন, ফজরের সুন্নত পড়া, বেলাল অস্থির, ঘর থেকে বাইরে না কেন, জামাতের টাইম হয়ে গেছে। আবু বকর ওমর মনে মনে বলতেছেন কি, নবীজি ঘুমাই রইছেন, নবীজির কলব তো আর ঘুমায় না, চোখ না ঘুমায়, তা ঘুমাই রইছেন। আল্লাহ পাকের সাথে হয়তো কোনো কাণ্ড কারবার চলতেছে, চলুক, দরকার পড়ে আল্লাহ নামাজের টাইম পিছিয়ে দিবে, দরকার পড়ে আল্লাহ তাআলা সূর্য উঠানো মুলতবি রাখিয়ে দেবে, সমস্যা কি, নবীজি ঘুমায়, ঘুমাক। বেলাল তার ওইসব গবেষণা না, সে পায়চারি করে, হাঁটে, দরজার কাছে যায় আবার ফিরে আসে, দরজার কাছে যায় আবার ফিরে আসে। এক পর্যায়ে বলে উঠছে, আস-সালাতু খায়রুম মিনান নাওম, আস-সালাতু খায়রুম মিনান নাওম। নবীজি উঠছে, উঠে, এ বেলাল, জি ইয়া রাসূলুল্লাহ, তোর এই কথা কে শিখিয়ে দিল? আল্লাহ মাথায় ঢাইলে দিছে। জোরে কর না আল্লাহু আকবার। আল্লাহ পাক মাথায় ঢেলে দিছে। আগামীকালকের থেকে ফজরের নামাজে এই আল্লাহু আকবার বলার আগে আস-সালাতু খায়রুম মিনান নাওম কোষ, এই দুইটা বইলা তারপরে আজান শেষ করবি, হাইয়া আলাল ফালার পরে এটা বলবি। বেলাল নবীজির ঘুম থেকে ডাক দেন, এক হাদিস শুনেন, আর এক হাদিস শুনেন, এটা বুখারী শরীফের হাদিস। নবীজি গেছেন সালিশ বৈঠকে, এ কেউ নড়েন না, ওই নড়েন না, বাদাম বুদাম খাইস না তোরা, এ আমার দিকে চাইয়ে থাকতে হবে সবাই, হ্যাঁ আচ্ছা। নবীজি গেছেন সালিশ বৈঠকে, কোথাও একটু ঝগড়া লাগছে, ঝগড়া মিটাইতে। আর ঝগড়া মিটাইতে যাওয়া হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, উনি খানায় কাবা মসজিদে হারামে ইতিকাফ করতেছিলেন। এই সময় একজন আইসে ওনাকে বলে কি, অমুক খানায় গন্ডগোল লাগছে, একটু মিটাইতে হবে। উনি ইতিকাফ থেকে রওনা দিছেন। যখন রওনা দিছেন তো সবাই বলতেছে, হুজুর আপনি তো ইতিকাফে। আমি ভালো করে জানি আমি ইতিকাফে, আমি জানি আমি ইতিকাফে, কিন্তু আমি যে কাজে যাইতেছি এমন হাজারো ইতিকাফ থেকে উত্তম কামে যাইতেছি, মানুষের মধ্যে মীমাংসার জন্য যাইতেছি। তো নবীজি ওই বৈঠকে গেছেন, তো সালিশ মীমাংসার বৈঠক লম্বা হয়েছে, নামাজের টাইম হয়ে গেছে, বেলাল আজান দিছে, আজান দিয়ে তাকাই রয়েছে উত্তর দিকে। নবীজি তো এখনো আসতেছেন না, আসতেছেন না। তো নবীজির পরে কার অবস্থান এটা সব সাহাবীরা জানত, বেলালও জানত। বেলালকে কি, আবু বকর যান নামাজ পড়ান, যান নামাজ পড়ান। আবু বকরকে কি, নবীজি আসুক পরে নামাজ হবে, তুই চুপ কর। তো চলে গেছে। কিন্তু নবীজি আসতেছেন না, আসতেছেন না। এক পর্যায়ে বেলাল আবু বকরের ধাক্কা দিয়ে নবীজির মেহরাব করে বসে দিছে, পৌঁছে দিয়ে একামত দিয়ে দিছে। একামত যখন দিয়ে দিছে, এখন আবু বকর কি করবে, মুসল্লিরা দাঁড়াই গেছে, দাঁড়াই গেছে। আবু বকর ইমামত শুরু করে দিচ্ছেন, ইমামত তো শুরু, নবীজিও এসে গেছে। আর নবীজি আসলে কেমন হইতো, সুবহানাল্লাহ। আমি একবার উত্তরবঙ্গ সফর করে ময়মনসিংহ আসছি, মুক্তাগাছা, আবার মাহফিল হলো কিশোরগঞ্জ। তা আমি বললাম যে তোমরা আমার মাগরিবের পরেই দিয়ে দাও, না দিলে কিন্তু আমি চলে যাব। তো কয় যে হুজুর আপনি বয়ান করে গেলে তো ওখানে আর ভালো ভালো বেশি বক্তা ছিল না, আজকে তো অনেক ভালো ভালো বক্তা ছিল, তা আপনি চলে গেলে পরে মাহফিলটা ভেঙে যাবে। আমি কই বাঙ্গা না বাঙ্গা বুঝি না, আমার কিশোরগঞ্জ যাইতে হবে, দিলে দাও, নাহলে আমি চলে যাবো। কত চলে, আমি গিয়ে বসে রয়েছি স্টেজের, হ্যাঁ স্টেজে এমন জায়গায় বসে আছি, ঘোষক
না এই দিকে বসা, এখন মনে পড়ছে। ওখানে ঘোষক মাইকে বলতেছে কি যে এই বক্তা যে বয়ান করতেছেন ইয়াহিয়া মাহমুদ সাহেব আসার আগ পর্যন্ত বয়ান চলতে থাকবে, উনি আসলে পরে ওনার বয়ান শেষ হবে। এটা 2-3 বার কইলো। তা আমি কইলাম কি আমি আইছি, শুনেন কথা, বললাম কি আমি আইছি, আমি স্টেজে গিয়ে বসা তাও সেটের পানি। আর নবীজির অবস্থা কি ছিল, যখন কোন জায়গায় ঢুকতেন তো মনে হইতো তাদের কাছে যেন কয়েক লক্ষ পাওয়ারের বাতি জ্বলে উঠছে, আলোর ঝলকানি, চেহারার আলোর ঝলকানি। এটা আমার কথা না। নামাজে দাঁড়াইয়া নবীজি সালাম ফিরে ইয়া নামাজ শেষ করে বলতেছেন, এই মিয়া তুমি কাতারের থেকে সামনে আগাইছিলে কেন? এটাও বুখারী শরীফের হাদিস শুনে দিচ্ছে। তুমি পিছনে ছিলে কেন? আর তুমি নামাজের মধ্যে চুলকাও কেন? আরে সাহাবীরা মনে মনে কয় কি, আপনার মুখ হলো দক্ষিণ দিকে, আমরা আপনার পিছনে, আপনি আমাদেরকে দেখলেন কেমনে? এ মনে মনে প্রশ্ন। তো মনে মনে যে প্রশ্ন, নবীজি বলতেছেন ও এ আওয়াজ আর একটু কমাই দাও। তো ও তোমরা ভাবতেছো আতারাও না কেবলাতি হা হুনা, এখানে কেবলা কোন দিক? এদিক। আতারাও না কেবলাতি হা হুনা, তোমরা মনে করছো আমার কেবলা এই দিক, আমি বুঝি পিছনে দেখি না? ওয়াল্লাহি, বুখারী শরীফের হাদিস শুনে দিছি, ওয়াল্লাহি ইন্নী লা আরাকুম মিন ওয়ারাই যহরি, আল্লাহর কসম আমি আমার পিছন থেকেও তোমাদেরকে দেখি। জোরে কর না আল্লাহু আকবার। পিছন থেকে দেখতেন কেমনে? এই যে এই দিকের পিচ্চিগুলা, তোরা মেলা ফাঁক দিয়ে বসে রয়েছিস না, আয় কাছে, আয় কাছে। হুজুররাও ওখানে বসা, একটু কবে না সামনে আসতে, হ্যাঁ কাছে এসে বসে। মাশাআল্লাহ এই দিক সুন্দর হয়ে গেছে, এদিক সুন্দর হয়ে গেছে, এখন সুন্দর হয়ে গেছে আলহামদুলিল্লাহ। একটু একটু ফাঁক আছে, ওই যে কিছু বসে রয়েছে মনে হয় যে কত তাড়াতাড়ি উঠতে পারে না, এই চিন্তায় আছে। তোমরা একটু কাছে এসে বসো, ফাঁকগুলো বন্ধ করো, আসো আসো। আচ্ছা, তো এখন নবীজি পিছনে দেখতেন কেমনে? একদল মুহাদ্দিস বলেন, নইডেন না কেউ, মনোযোগ দিয়ে শুনেন। একদল মুহাদ্দিস বলেন কি, নবীজির মহরে নবুয়তে চোখ ছিল, ওই চোখ দিয়ে দেখতেন। আচ্ছা, আমার আল্লাহ যদি আমার হাতের এখানে পিঠে চোখ দিয়ে দেয়, এটা দিয়ে দেখি, এটা কোনো কারামত হইল? এটা কি? আল্লাহ এখানে চোখ দিছে, এই জায়গা দিয়ে দেখি। আল্লাহ এখানে চোখ দিছে, এটা দিয়ে দেখি। নবীজির যদি আল্লাহ চোখই দিয়ে থাকেন, চোখ দিয়ে দেখবেন, এটা এমন কি মুজিজা? আমার দাদা উস্তাদ, আমার উস্তাদ কাজী মুহতাসিম বিল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, আমার উস্তাদ নাসির আহমদ খান সাহেব রহমতুল্লাহ আলাইহি, আমার উস্তাদ মৌলানা আব্দুল হক আজমি রহমতুল্লাহ আলাইহি, ওনাদের 3 জনের উস্তাদ শাইখুল আরবি ওয়াল আজম কুতবুল আলম সৈয়দ হুসাইন আহমদ মাদানী কদ্দাসাল্লাহু সিররাহুল আজিজ, যিনি মক্কা শরীফ থেকে হজ করে মদিনা শরীফ রওনা হয়েছেন, রাবেগ নামক জায়গায় যখন ওনার উট পড়ছে, ঘুমাইতেছিলেন উঠে বসে বসে, ঘুমের মধ্যে নবীজির স্বপ্নে দেখে পা জড়াই ধরছে। পা জড়াই ধরার পরে নবীজি বলছেন, সাল তুতা, তুই কি চাবি চা, তোরে দেয়া হবে। নবীজি কি দেওয়ার মালিক না দেওয়ার মালিক আল্লাহ? নবীজি এমন কথা কখন বলতেন? যখন আল্লাহ লাইসেন্স দিতেন। এখন তুমি যা বলবা তাই হবে। এজন্য এক সাহাবী নবীজিরে ওযু করাইছে, ওই যে একটা মাথা নিচের দিকে, মোবাইল দেখে না হাত খুঁটে আল্লাহ জানি না, চোখ নিচের দিকে, তুই পিছনে দেখিস কেন, তোরই তো কইছি, আমার দিকে থাকা। এখন নবীজির পা জড়াই ধরছে, নবীজি বলছেন সালতো, তুই যা চাবি তাই পাবি। নবীজি তো বলেন না, আমি তো দেওয়ার মালিক না, দেওয়ার মালিক কে? আল্লাহ। ওই কথা কেমনে বলেন? মাঝে মাঝে আল্লাহ লাইসেন্স দিতে, এখন তুমি যা বলবা তাই হবে। এমন যখন হইতো তখন নবীজি বলতেন। এক সাহাবী ওযু করাইতেছে, দেখেন কথায় কথা টাইনে নিয়ে আসে, আমার কিচ্ছু করার নাই। এক সাহাবী ওযু করাইতেছে, ওযুর খেদমত সাংঘাতিক কঠিন, পানি ঢালা। তো আমার তো যে কি করতে, আমি কাউরে দিয়ে পানি ঢালাই না, তারপরেও জোর করে কেউ কেউ ঢালে ওযু করার জন্য। তো আমি কই যে আর একটু নিচে, একদম নিচে আন, একটু উপরে উঠাও, অনেক উপরে উঠে, বোঝে না যে কোন জায়গায় রাখতে হবে। ওযুর খেদমতটা খুব কঠিন। তো ওযুর পানি ঢালছে, নবীজির দিল খুশ হয়ে গেছে, বললেন সাল তোতা, তুই কি চাবি চা, যা চাবি তাই পাবি। ও বলে কি ইয়া রাসূলুল্লাহ দিবেন? হ্যাঁ বলছি তো, তুই কি চাবি চা। আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আমারে যদি আজকে কোনো বুজুর্গ কয় কি চাবি চা, তাই আমি বলবো যে হুজুর আল্লাহ যেন আমার একটা হেলিকপ্টার দিয়ে দেয়,
তার কারণ এই যে দৌড়াদৌড়ি রাস্তাঘাটে কি যে কষ্ট, কি যে মুসিবত। হেলিকপ্টার হইলে হেলিকপ্টারে আইসে যেতাম, আইসে আপনাদের এখানে ওয়াজ করে রাত্রে থাকতাম, সকালবেলা হেলিকপ্টার নিয়ে চলে যেতাম, হেলিকপ্টার চাইতাম। কিন্তু ওই সাহাবি কি কয় কি বা কি বলে, ইয়া রাসূলুল্লাহ দিবার যখন চাইছেন একটা জিনিস চাই, কি চাও? আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, জান্নাতে আপনার সঙ্গে থাকতে চাই। নবীজি বললেন ফাআইন্নি আলাইহি বিকাসরাতিস সুজুদ, তাহলে ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদার পরে একটু নফল নামাজ বেশি করে পড়িস, আমি ওয়াদা করলাম জান্নাতে আমি তোকে আমার সঙ্গে রাখবো। তো মাঝে মাঝে এরকম লাইসেন্স পাইতেন, তো ওই লাইসেন্স তখন পাইছেন, পাইয়ে বলছেন কি সালতো তো তুই কি চাবি চা। শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী উনি নিজে ক্লাসে ছাত্রদের সামনে বলছেন এই স্বপ্ন দেখে আমি তিনটা জিনিস চাইছি। কি চাইছেন? এক নম্বরে বলছি আমি যে এলেম শিখছি তা যেন ভুইলা না যাই, ওলামা তলাবা খুব লক্ষ্য করব ইলম কি জিনিস। বলতেছেন আমি যে ইলম শিখছি তা যেন ভুইলা না যাই। দুই নম্বর কি চাইছেন হুজুর? দুই নম্বরে বলছি যা এলেম দরকার তা যেন আল্লাহ আমারে দিয়ে দেয়। তিন নম্বর কি? তিন নম্বরটা বলবো না, বলেন না। তিন নম্বরটা তো বের করতে হবে, বের করার লোকও ছিল। শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাই একদিন এক মজলিসে খাইতে বসছেন, খাইতে বসে হঠাৎ করে হজরতের হাত ধরে বলতেছেন হজরত आप तो जरूर जन्नत को जाएंगे, बताइए मुझे भी साथ लेके जाएंगे कि नहीं? আপনি তো নিশ্চিত জান্নাতে যাবেন, বলেন আমারে নিয়ে যাবেন কিনা? তো উনি বলে ফেলেছেন আচ্ছা তোমারে নিয়ে যাব। এই তখন বুঝছেন তিন নম্বরটা কি, মানে এটা কি সত্যি সত্যি না এর মধ্যে কোনো সন্দেহ আছে? আর একদিনের ঘটনা ঘটে কি, শাইখ জাকারিয়া রহমতুল্লাহ আলাই সাহারানপুর মাদ্রাসায় পড়াইতেন। এই উলামা একরাম বুজুর্গদের নাম আসতেছে একটার পর একটা, আমার কাছে মজা লাগতেছে, আপনাদের কাছে মজা লাগে কি লাগে না আমি জানি না। শাইখ জাকারিয়া রহমতুল্লাহ আলাই বলতেন মুझे तो अपने अकाबिर के तस्करे में मजा आ ही जाता है, तुम्हें मजा आए या ना आए। আমার তো আমার বুজুর্গদের কথা বলতে মজা লাগে, তোমাদের মজা লাগুক আর না লাগুক। আমিও আপনাদেরকে বলতেছি আপনাদের মজা লাগুক আর না লাগুক, আমার কাছে বড় মজা লাগতেছে। কিয়ামতের দিন 70,000 বিনা হিসেবে জান্নাতে যাবে। ওই 70,000-এর প্রত্যেককে আল্লাহ পাক বলবেন তোর কারে কারে পছন্দ হয় তুই 70,000 করে নে। তো 490 কোটি বিনা হিসেবে জান্নাতে যাবে। তো ওই 70,000-এর মধ্যে একজন যদি শাইখ জাকারিয়া হয়ে যান, একজন যদি শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী হয়ে যান, একজন যদি হযরত মাওলানা আব্দুল্লাহ দরখাস্তি হয়ে যান, ওনারা যদি হন, তা আমি যদি ওনাদের তাস্কেরা করি এই ভিডিও তো ওনাদের কাছে পৌঁছবে। তো কিয়ামতের ময়দানে যদি আমার দিকে তাকায় কয় তুই আয়, ওনাদের কথা যারা মনোযোগ দিয়ে মহব্বত নিয়ে শোনে তাদের ছবিও তো দেখানো হবে। যদি বলেন তুইও আয়, তো ওই 70,000-এর মধ্যে এক একজন নিবে 70,000। তো বুজুর্গদের তাস্কেরা সাহাবীদের তাস্কেরা এজন্য করি যে কিয়ামতের ময়দানে যদি ওই ডাকের মধ্যে আমি পড়ে যাই, এই জন্য।